Happy Valentine's Day. দেখো তো চাটনিটা কেমন, ইজ ইট গুড ব্যাড অর সেম? রিনির বার্থডে আর মাঝখানে একটা দিন, 17 তারিখে ওর বার্থডে, 16 তারিখ রাতে একটু সেলিব্রেট করবো। ওর জন্য কিছু গিফট এনে অনেকদিন ধরে লুকিয়ে রেখেছিলাম। বাড়িতে ফিরতে ফিরতে আজকে 7:45 বেজে গেছে। আমি তো মনে হচ্ছে অফিসের সাথে আজকে ভ্যালেন্টাইন্স ডে বানিয়েছি। এটা আমার প্লেট, এটা রিনির প্লেট। লাইক লুক এট দ্য কোয়ান্টিটিজ। আমার নতুন জামাও পরে নিয়েছি। এসে আবার ড্রেস পরে নিয়েছি। ইয়েস, কেমন লাগছে বলো? আমার তো ভীষণ পছন্দ হয়েছে। লাইক হলো দেখো। এটা পুরোটাই আমার। হ্যাঁ ঠিক আছে, খাও, তুমি খেতে পারবে না পুরোটা, দুজনের মাপই আছে। Hello baby family, good morning and welcome back to the channel. Happy Valentine's Day. আজকে আশা করি তোমরা খুব ভালো করে দিনটা কাটাবে। আমাদের তো ইউজুয়াল অফিসের কাজে বেরোচ্ছি আমি আর রিমোর অফিসের কাজ থাকবে আমারও, যদিও ওয়ার্ক ফ্রম হোম, কিন্তু মানে যদিও ওয়ার্ক ফ্রম হোম কিন্তু বাড়ির থেকে অফিসের কাজ আছে, তবে খুব একটা চাপ থাকবে না। তবে আমার এখন ফার্স্ট ডিউটি আজকের রিনিকে এখন অফিসে ছাড়তে যাওয়া। তারপরে আমরা যাওয়ার পথে ব্রেকফাস্টটা না ঠিক আছে, মানে ব্রেকফাস্টটা করতাম, তাই বলেছি চলো যাচ্ছি যখন ওর অফিসের সামনে কোনো ভালো ফ্যান্সি জায়গা না, ভালো জায়গা বাবাই টিফিনস থেকে ভাবছি অনেকদিন হয়েছে পোঙ্গলটা খাইনি। তো রিনিকে যখনই শুক্রবারে ছাড়তে যাই ওর অফিসের রাস্তার উপরেই বাবাই টিফিনস করে দেখি, আর খালি খালি মাথার মধ্যে আসে যে এখানে খাবো, কিন্তু ওই একা একা তো দাঁড়িয়ে খেতে ইচ্ছা করে না। একদিন প্যাক করাবো ভেবেছিলাম, তারপরে এত লেট হচ্ছিল যে আমি চলে আসলাম, কারণ আমার 10টা থেকে এসে মিটিং শুরু করতে হয়। যাই হোক, বেশি ডিটেলস দিচ্ছি। যাই, টিফিন করব, ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে ফিরে আসবো আমি বাড়ি, রিনি থাকবে অফিসে, অফিসের কাজ গোটাবে, তারপরে বিকালবেলা বাড়িতেই যদি কিছু একটু রান্নাবান্না করে খাওয়া দাওয়া করি, তো সেই তার মাঝখানে আমার অফিসের কাজ, সাথে ওই যে রিনির জন্য কালকে গিফটগুলো এনেছিলাম সেগুলোকে আমার একটু রিটার্ন করতে হবে, রিটার্ন না এক্সচেঞ্জ করে আনতে হবে। তো এগুলো একটু ছোট ছোট কাজ রয়েছে। চলো বেরো, নাহলে এমনিতেই তোমার লেট হয়ে গেছে। আমার তো লেটই হয়ে গেছে। ব্রেকফাস্টে আজকে রয়েছে আমার স্পেশাল পোঙ্গল, রিনির মশলা দোসা, আর সাথে আরেকটা পুরিও নেওয়া হয়েছে। লোভে লোভে একটু বেশি নিয়ে ফেলেছি মনে হচ্ছে। হ্যাঁ, এখন ব্রাঞ্চের সময় না যদিও, কিন্তু খেয়ে নিতে পারবো। তবে আরেকটা জিনিস, এটা বাবাই টিফিনস ছিল আগে, এখন এটা চেঞ্জ হয়ে ওনার মনে হয় চেঞ্জ হয়েছে, দোসা চিকেন কারি হয়ে গেছে। আর বাবাই টিফিন শিফট হয়ে গেছে 19th মেনে। দোসাটা এরকমভাবে কখনো দিত না, ওরা সুন্দর করে দিত, আর ওটা দেখতে খুব ভালো হতো। তো রিনি দোসাটা খুব একটা অ্যাপেটাইজিং লাগছে না, তবে খাওয়ারের ইয়েগুলো দেখতে মোটামুটি একই আছে, টেস্টে কতটা ফারাক সেটা পরে বলতে পারবো। দেখো তো চাটনিটা কেমন, ইজ ইট গুড ব্যাড অর সেম? ওই তো একটু তো চেঞ্জ হবেই। ফাইনালি বাড়ি ঢুকলাম। বাইরে কি প্রচন্ড গরম পড়ে গেছে সত্যি, ব্যাঙ্গালোরে যে সত্যি এত গরম পড়ে গেছে। কালকে রাতে ফ্যান চালিয়ে ঘুমালাম, একটু একটু ঠান্ডা তো থাকে রাতের দিকটাতে, কিন্তু গরমেও হাঁসফাঁস করছিলাম, ফ্যান চালিয়ে ঘুমিয়েছি, গলাটা আবার কেমন খুশখুশি ধরে গেছে। এই সারছি আবার এই পড়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে এখানে, এত ওয়েদার ফ্লাকচুয়েশন। যাই হোক, রিনিকে ড্রপ করে আসার পথে একটু ফ্লাওয়ার্স নিয়ে আসলাম বাড়িতে। একটু একটু তো ফুল টুল না হলে ভালো লাগে কি বলো? আর ফুল থাকলে দেখবে বাড়িতে এমনি একটু মন খুশি হয়ে যায়, এত সুন্দর একটা গন্ধ ছড়ায়। তবে ওই সেই রোজ ডেতে গোলাপগুলো এনেছিলাম, ওগুলো একদম শুকিয়ে এখন পড়ে রয়েছে, ফ্লাওয়ার্সগুলোকে চেঞ্জ করব। আর হ্যাঁ, ওই বাবাই টিফিনসের কথা বলছিলাম, যে বাবাই টিফিনসকে তো এখন চেঞ্জ হয়ে গেছে, একটা অন্য জায়গায় 19th মেনে চলে গেছে বাবাই টিফিনসের হোটেলটা, রেস্টুরেন্টটা কি যে বলছি। যাই হোক, বাবাই টিফিনসের রেস্টুরেন্টটা 19th মেনে চলে গেছে, আর সেখানে এসেছে একটা দোসা চিকেন কারি করে কোনো একটা আউটলেট। তো সেখানেরও খাওয়ার কিন্তু মন্দ না, বাবাই টিফিনসের মতো এতটাও ভালো না, কিন্তু একদম ফেলুয়াও না, সত্যি খুব ভালোই ছিল খাওয়া দাওয়া, বেশ ভালো পেট ভরে খেয়ে এসেছি। এবার বাকি কাজে লাগি, আমার একটু কাজ আছে, অফিসের কাজ আছে, তারপরে যে তোমাদের বললাম রিনির কুর্তা দুটো আমার এক্সচেঞ্জ করাতে যেতে হবে, মাঝখানে একটু সময় বের করে বেরোবো। চলো এবার কাজে লেগে পড়ি, আগে ফুলটা চেঞ্জ করি। ফুল সাজানোর কাজটা শেষ, এবার আমার অফিসের কাজ শুরু হবে। বাসতে চলছে 11টা, একটা মিটিং আছে, মিটিং এর পর তোমাদের সাথে আবার দেখা করছি। একটা মিটিং শেষ হয়েছে, বাজে এখন 11:15, তাই ভাবছি বেরিয়ে পড়ি আমার গিফট এক্সচেঞ্জ অভিযানে। গিফটটাকে এক্সচেঞ্জ করে নিয়ে এসে পড়ি, বেশি দেরি করবো না। এই আর একটু পরেও যেতে পারি, দুপুরে লাঞ্চের পরে গেলেও চাপ নেই, কিন্তু এখন এই সময়টা ফাঁকা আছি, কোনো কাজ নেই, তাই ভাবছি এখনই চলে যাই। তবে এসে তাড়াতাড়ি আবার আরেকটা মিটিং আছে আমার 1টার থেকে, তো হাতে 1 ঘন্টা খানিকের সময় আছে।
হয়ে যাবে, খুব একটা দূরে তো না, কাছে পিঠেই যাবো, কাঁচাবানা হালদের এখানেই যাবো। তো চলো করে কাজটা করে তারপরে ফিরে আসি। 11:30টার সময় বেরিয়েছিলাম একটা কাজ করতে বেরিয়ে হাজারটা কাজ মনে পড়েছে, সব একটু একটু করে করে এসেছি। এখন বাড়িতে ঢুকেছি 2টো বাজে, লাঞ্চের কোনো প্ল্যান নেই, কোনো ব্যবস্থাই রাখিনি। এখন ভাবতে হবে, ভাবছি একটু ছোট কিছু অর্ডার করে খেয়ে নিই, কারণ তারপরে আমার আবার জুটে পড়তে হবে রাতের রান্নাবান্নার জন্য। ভাবছি আজকে একটু কিছু স্পেশাল একটু রান্না করে রাখবো। স্পেশাল বলতে তো ফ্যান্সি কিছু না, ফ্রাইড রাইস আর চিলি প্রনস হয়তো ভাবছি করে রাখবো। প্রনটা আসার সময় নিয়ে আসলাম। তো এইসব ছোটোখাটো কাজগুলো মাথার মধ্যে একটা করে নিয়ে বেরিয়েছিলাম। সব করতে করতে দেখলাম অনেকটা সময় লেগে গেছে, 2টোই বেজে গেছে। দেখি কি খাওয়া দাওয়া করি। তো কিছু অর্ডারও করতে হবে, মানে লাঞ্চের জন্য তো অর্ডার করতে হবে, আবার এই যে রান্না বান্না করবো ওটার জন্য কিছু কিছু জিনিস দরকার আছে। তো দেখা যাক, চলো শুরু করি একবার, তারপরে একটা করে হয়েই যাবে। দুপুরবেলা লাঞ্চ করতে করতে আমার ম্যানেজারের কল আসলো, আর তারপরে যেমন একদম আটকা পড়ে গেছিলাম। ও ফাইনালি সব কাজ সেরে উঠতে পারলাম। খাচ্ছিলামই যখন ম্যানেজার ফোন করেছে। একটা প্রেজেন্টেশন কালকে কমপ্লিট করে দিয়ে এসেছিলাম, তখনও দেখার সময় পাই নাই। আজকে দুপুরবেলা দেখে তখন আর একটু চেঞ্জেস করাতে হতো, সেটা আমাকে চেঞ্জ করার জন্য বসলাম, আর সেই বসেছি 2 ঘন্টা আমার ওখানে লেগে গেল। এখন বাজে 5:45। রিনি যদিও বলেছিল 5:30টায় বেরিয়ে পড়বে, এখন আমার জানা নেই যে ও বেরিয়ে পড়েছে আদৌ কি না, কারণ ও আমাকে বলেছিল যখন বেরোবে তখন আমাকে ফোন করবে, আর যদি পারি আমি যেন গিয়ে ওকে পিক করে নিয়ে আসি। কারণ হয় কোনো দিন ট্রাফিকের জন্য ও পায় না গাড়ি ঘোড়া, তখন ওর জন্য ওর লেট হয়ে যায়। কিন্তু জানি না, এখনো ফোন করে নেই, জানি না বেরিয়েছে কি আদৌ বেরোয়নি এখনো। তবে এখন বাইরে বেশ সুন্দর একটা হালকা হাওয়া চলছে, কিন্তু হাওয়াটা না গায়ে লাগছে না। কি যে গরম হঠাৎ করে পড়ে গেছে, মনে হচ্ছে সেই একদম ব্যাঙ্গালোরের তপ্তি জলতি গরমিটা এখন থেকেই শুরু। কালকে রাতে বললাম না ফ্যান চালিয়ে শুয়েছিলাম, ও বাবা ফ্যান না চালালে এখন আর হচ্ছে না। দেখি এখনই 3-4 ফ্যান চলছে, আরো গরম পড়লে তো অবস্থা খারাপ হতে চলেছে আমাদের, বুঝতেই পারছো। একে তো 4th ফ্লোর, তার উপরেই ছাদ। কি যে গরম এবার, মানে এই অসহ্যকর গরমে কত যে সহ্য করা চলতে হবে। ওকে, উল্টা কথা হয়তো বলছি, কিন্তু আমার মাথার মধ্যে অ্যাকচুয়ালিতে অন্য কাজ ঘুরছে। রিনি আসার আগে সেই কাজগুলো যদি শেষ করে নিতে পারি ভালো হয়, কারণ রিনির বার্থডে আর মাঝখানে একটা দিন, 17 তারিখে ওর বার্থডে, 16 তারিখ রাতেই একটু সেলিব্রেট করবো। ওর জন্য কিছু গিফট এনে অনেকদিন ধরে লুকিয়ে রেখেছিলাম, সেই গিফটগুলো র্যাপ করার আছে। এবার ভাবছি যে গিফটগুলো এখন নেই, র্যাপ করে রাখতে পারলে খুব ভালো হয়। এতক্ষণ আমি কাজে আটকে গেছিলাম, আজকে এটাই প্ল্যান ছিল যে গিফটগুলো সব র্যাপ করে রেখে দেবো, কিন্তু দুপুরটা যে আমার এইভাবে কেটে যাবে সেটা বুঝতেই পারিনি। ভাবছি এখন করবো কি করবো না, সাহস পাচ্ছি না, কারণ হঠাৎ করে যদি ও ঢুকে পড়ে বাড়িতে, তখন আমি এই জিনিসগুলো কোথায় লুকাবো? অলমোস্ট মাসখানেক ধরে আমি লুকিয়ে রেখেছিলাম, দেখি কি করি। রিনির সাথে জাস্ট কথা হলো, ও এখনো অফিস থেকে বের হয় নাই, আর আমি আরো দুটানায় পড়ে গেছি। কিচেনে ঢুকবো নাকি এদিকে যাব, এখানে গিফটগুলো রাখা আছে, আগে ওগুলো প্যাক করব। এটাও ইম্পর্টেন্ট। তবে রাতের কি প্ল্যান সেটা চলো আগে তোমাদের দেখিয়ে দিই। একটুখানি করে প্রন নিয়ে এসছি, তো বানাবো প্রন চিলি, সাথে ফ্রাইড রাইস, আর একটু ভাপা দই বানাবো। সেটা হচ্ছে নলেন গুড়ের ভাপা দই, নলেন গুড় ফ্লেভারের ভাপা দই। তো দইটাকে অনেকক্ষণ আগেই এটার জলটা ঝরতে দিয়ে গেছি, তো মনে হচ্ছে জল সব বেরিয়ে গেছে। ভাবছি ভাপা দইটা বসিয়ে দিই, যতক্ষণ এটা ভাপা হবে ততক্ষণ আমার প্যাকিংটা হয়ে যাবে। আচ্ছা, তো চলো এই ভাপা দই বানাতে কি কি উপকরণ লাগবে আগে দেখিয়ে দিই। এখানে আছে দই, জল পুরো ছেঁকে নিয়েছি, দেখতেই পাচ্ছ একদম ড্রাই হয়ে গেছে। সাথে লাগবে ফ্রেশ ক্রিম, খুব একটা না, জাস্ট ধরো 1/2 কাপ। আর লাগবে মিঠাই মিট বা কনডেন্সড মিল্ক, এটাও লাগবে 1/2 কাপ। মিষ্টিটা পরিমাণ মতো দেবে, কারণ আমি বানাচ্ছি হলো নলেন গুড় ফ্লেভারের, তো এখানে গুঁড়ো একটু নিয়েছি, এটার থেকেও অনেকটা মিষ্টি আসবে, তো সেই জন্য কনডেন্স মিল্কের মাপটা ওই হিসাবেই দিতে হবে। আর তার সাথে লাগবে একটা পাত্র, যেটার মধ্যে এই দইটাকে সেট করা হবে। তো চলো এবার বানানো শুরু করি। একদমই সিম্পল, দইয়ের মধ্যে ক্রিম, কনডেন্সড মিল্ক আর এটা মিক্স করব, তারপরে এগুলোকে ভাপে বসাবো। ভাপা দইয়ের মিক্সটা রেডি, এত সুন্দর রঙটা হয়েছে, আশা করছি খেতেও ভালো হবে। হ্যাঁ, যদিও আমিও একটু চেটে দেখেছি, আর এখন এই যে এটার মধ্যে লেগে রয়েছে, এটা তো আমিই চাটবো। এবার এটাকে এই পাত্রটার মধ্যে ট্রান্সফার করে ভাপে বসাবো। অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে উপরে ঢাকা দিয়ে একটা ট্রের উপরে বসিয়ে জল দিয়ে এবার এটা যাবে ওভেনের মধ্যে। ওভেনটা প্রিহিট হচ্ছে, একটু সময় প্রিহিট হোক, এটা ঢোকাবো, তারপরে যখন বের করে এটার ফাইনাল রূপটা হবে তখন তোমাদের দেখাবো। আজ রিনির আসতে প্রচণ্ড লেট, অলরেডি 7:15 বাজে। ও একটু আগে নাকি অফিস থেকে বেরিয়েছে। এখানে ফুলগুলো তো ছিলই, একটু ক্যান্ডেল জ্বালিয়েছি,
ভ্যালেন্টাইন্স ডে বলে কথা। আর রিনির কালকে গিফটটা যেটা এক্সচেঞ্জ করে এনেছি এখানে, তারপর একটাই কুর্তা এনেছি যেটা আমার খুব পছন্দ হয়েছে, সেই দুটো কুর্তার সাইজই পেলাম না আর, তো এটাই পেলাম, এটা নিয়ে এসে রেখেছি। এবার আসুকও, তারপরে দেখা যাবে ওর রিয়াকশন। বাড়িতে ফিরতে ফিরতে আজকে 7:45 বেজে গেছে। আমি তো মনে হচ্ছে অফিসের সাথে আজকে ভ্যালেন্টাইন্স ডে বানিয়েছি। আর রিমো এখানে রুম টুম পুরো সাজিয়ে রেখেছি ইনফ্যাক্ট। আমি ঢুকেই দেখি সমস্ত কিছু সাজানো, কিন্তু স্যার গেছেন স্নান করতে, তো ওর সাথে আমার এখনও দেখা হয়নি। বাট আমার এত খারাপ লাগছে, ভেবেছিলাম আজকে অ্যাটলিস্ট 5:30 থেকে 5:45 মধ্যে বেরিয়ে যেতে পারবো, বাট কী যে হলো, একদম উল্টো ঘড়ি ঘুরে গেল আর বাড়িতে ঢুকতে ঢুকতে বেজে গেল 7:45। চলে এসেছে রিনি, আমার নতুন জামাও পরে নিয়েছি, এসেই আবার ড্রেস পরে ফেলেছে। ইয়েস, কেমন লাগছে বলো? আমার তো ভীষণ পছন্দ হয়েছে। লাইক এরকম কুর্তা ভালো লাগে অফিসে ডেইলি ওয়্যারের জন্য, আর স্লিভসের ডিজাইনটা এতটা সুন্দর, এই জন্য আমার সব থেকে বেশি ভালো লেগেছে। এটা রিমোই যদিও পছন্দ করে আমাকে দেখিয়েছিল ফার্স্ট, অ্যান্ড কালারটা ওই চুজ করেছে। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর দিস অ্যামেজিং গিফট। বাট এর থেকে এটা বেশি পছন্দ আমার, এই ডলফিন। এখানে ডলফিনের লাইটটা, আচ্ছা আচ্ছা, এটা রিফ্লেকশনে আসছে না, এটা খালি এখানেই দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ওটা রিফ্লেকশনে আসে না, তো এটা তো এখানেই থাকবে। দিস ইজ হোয়ার দ্য ফোকাস ইজ। এটা কিন্তু একটা দারুণ গিফট, প্লাস নিজেরাও যদি পছন্দ করো, ঘরে এরকম লাইট যাদের ভালো লাগে তারাও রাখতে পারো। এটা আমার তো মনে হয় দারুণ একটা আইটেম, একটা ঘরে রাখা টেবিলের উপরে। হ্যাঁ, টেবিলের উপরে ভালোই লাগে, খুব সুন্দর, খুব সুন্দর। ডিনারটা বানিয়ে শেষ করতে একটু দেরি যদিও হয়ে গেছে, কিন্তু কি বানিয়েছি সেটা দেখাই। রয়েছে ফ্রাইড রাইস, আর এখানে রয়েছে প্রন চিলি। দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে, গন্ধটাও ভালো বেরোচ্ছে। এবার তো খাওয়ার পরেই বলা যাবে যে টেস্টটা কেমন হয়েছে। তো ভাতটা রেডি করি, মানে প্লেটস রেডি করি। দারুণ একটা প্লেট, রেস্টুরেন্ট থেকে এসেছে এরকমই মনে হচ্ছে আমার, বাট রেস্টুরেন্টটা আমার বাড়ির, আর আমার পার্সোনাল শেফ বানিয়েছে আমার জন্য অন ভ্যালেন্টাইন্স ডে। থ্যাংক ইউ, ওয়েলকাম। আমাদের দুজনের প্লেটের পোর্শন সাইজ দেখো। এটা আমার প্লেট, আর এটা রিনির। না, অ্যাকচুয়ালি এরকম করে দেখালে ভালো হবে না, ঘুরিয়ে দেখাচ্ছি। এটা আমার প্লেট, এটা রিনির প্লেট। লাইক লুক এট দ্য কোয়ান্টিটিজ। তাও বেশি আছে আমার রাইসটা। ঠিক আছে, রাইস যদি বেশি হয়ে থাকে প্রনটাও কিন্তু বেশি হচ্ছে না। প্রন আমি প্রপোর্শনালি দেওয়া হয় সব। প্রনটা খাবো। এক চুটকি সিন্দুর কি कीमत तुम क्या जानो, মুকেশ কি? হ্যাঁ, মুকেশ বাবু। বলো বলো, মুকেশ বাবু বলো। सर की सर का ताज होता है, के सर का ताज होता है एक चुटकी सिंदूर। বাস হবে। আই এম ডান উইথ দ্য লেকচার বাজি। আমরা ভ্যালেন্টাইন্স ডে দিন ওম শান্তি ওম দেখছি, আগের দিন শুরু করেছিলাম, কন্টিনিউয়েশন চলছে। তবে কেমন লাগলো খাওয়াটা? ভালো ছিল? ওয়াও, হ্যাপি? দারুণ হ্যাপি। কিন্তু পুরো ডিনারটা যে ক্লোজ হলো না, সার্কিটটা ক্লোজ হয়নি। একটু ডেজার্ট হলে ভালো হতো না? কি অর্ডার করবে? না, কিছু অর্ডার করবো না, আই নিড সামথিং। হোয়াট? আনছি, দাঁড়াও। এই নাও ডেজার্ট। থ্যাংক ইউ। পুরোটাই খোলো খোলো, দেখো। না, পুরোটাই আমার। হ্যাঁ ঠিক আছে, খাও। তুমি খেতে পারবে না পুরোটা, দুজনের মাপই আছে। ওয়াও, এটা দই। কি হয়েছে? জল পড়ছে? জল পড়ছে। এটা ভাপা দই, নলেন গুড় ফ্লেভারের ভাপা দই। নলেন গুড় দিয়ে? ইয়েস। নাও টেস্ট করি। খাও, খেয়ে বলো কেমন হয়েছে। তো সুন্দর জমে আছে। কি ভালো হয়েছে খেতে। সত্যি ভালো আছে না জাস্ট ক্যামেরার জন্য বলছো ভালো আছে? আরে আমি সত্যি জানতে চাই। আরে কি আমি ক্যামেরার জন্য বলি না, না আমি জেনুইনলি জানতে চাই, তাহলে আমি এটাকে আবার ট্রাই করব। খুব ভালো আছে, ভীষণ ভালো আছে। এতটা তো খেতে পারবো না তোমার জন্য, না তো একা, এটা আমিও খাবো। কিন্তু শেষ হয়ে যেতে পারে দুজনে মিলে, এত ভালো লাগছে খেতে। এটা সত্যি এত ভালো হয়েছে একদম।
একদম ক্রিমি, একদম এটা মাখা সন্দেশটাই দই ফ্লেভারের। অনেকে ক্ষীর দই। হোয়াট ইজ দই ফ্লেভারের মাখা সন্দেশ? আমি বলছি টাইটনেসটা, মাখা সন্দেশের গুড়ের একটা ফ্লেভার থাকে। ওই ভাপা দইটা এত সুন্দর সেট হয়েছে না। কি কোন দইটা ইউজ করেছো তুমি? মিল্কি মিস্টের, কিন্তু একদম জল ছাকিয়ে, মানে আমি অলমোস্ট 5 ঘন্টা অলমোস্ট এটাকে চাপা দিয়ে বসিয়ে রেখেছিলাম। খাবো না করে এক বাটি শেষ ভাপা দই রিমোকে এবার ভাগিয়ে দিয়েছি। ও তো অর্ধেকের বেশি খেয়ে ফেলেছে, এখন আর নেই, এখন ওই রুমে চলে গেছে। আর আমি এখানে এখনও বসে বসে দেখছি ওম শান্তি হোম, বাট জানি না কতক্ষণ দেখতে পাবো। আরও অনেক কিছু দেখার ছিল আমার, বাট ঠিক আছে, ভ্যালেন্টাইন্স ডেটা মনে হচ্ছে এইভাবেই কেটে গেল আর কি। শেষমেশে একা একা বসে পুরো মুভিটা দেখলাম, ওম শান্তি ওম। কত বছর বাদে, আমি কখনো মুভিটা টানা দেখিনি, সবসময় এরকম খাপছাড়া করে দেখেছি, বাট সামহাও পুরো ফিল্মটাই আমার দেখা। খুব যে প্রিয় সেটা বলবো না, বাট মোটামুটি ঠিক আছে, দেখার মতো। আমি খুব একটা ফ্যান নই এই পার্টিকুলার মুভিটার, পুরো একটা কপিকাট টাইপের সিনেমা। এনিওয়েজ, এটা একটা ভীষণ কন্ট্রোভার্সিয়াল কমেন্ট, বলবো না, সবাই খারাপ পেতে পারে, স্পেশালি রিমো তো খুব খারাপ পায়, কারণ কি ও খুব ভালোবাসে ওম শান্তি ওম মুভিটা। আর কালকে হচ্ছে স্যাটারডে, উইকেন্ড স্টার্ট হচ্ছে, আর এই স্যাটারডেটা কিন্তু আমাদের জন্য একটু স্পেশাল, কারণ সেকেন্ড টাইম অন্তর্জোর অফলাইন স্টোর আবার থাকছে। যদিও সেটা আমাদের সোসাইটির এখানেই, আর বেশি দূরে যাওয়াটা না সবসময় পসিবল হয় না, অনেক কিছু প্ল্যান করেও ফাইনালি কাছাকাছির মধ্যেই অ্যারেঞ্জ করতে হয়। তো এনিওয়েজ, সেটার জন্য আমরা একটু এক্সাইটেড, খুব লাস্ট মোমেন্টে কনফার্ম করেছি, কারণ কি উইকেন্ডে ঠিক বুঝতে পারছিলাম না কী কাজ থাকবে না কাজ থাকবে। তো এনিওয়েজ, সেই জন্য আমরা দুজনেই এক্সাইটেড। শুধু শাড়ির স্টল থাকছে না, সাথে রিমো কিন্তু নিজের খাবারের প্রদর্শন অবশ্যই করবে, তো সেটার জন্য ও থাকছে একটু বিজি। তাই কালকে দিনটা হতে চলেছে আবার একটু হ্যাপেনিং, এক্সাইটিং। তার জন্য তোমাদেরকে চোখ রাখতে হবে আমাদের নেক্সট ব্লগের দিকে। এখনকার মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। হোপফুলি তোমাদেরও ভ্যালেন্টাইন্স ডে ভালো কেটেছে, আমাদেরও বেশ ভালোই কাটলো। পিছনে যে আওয়াজটা পাচ্ছ সেটা হচ্ছে রিমো এখন বাসন ধুচ্ছে। আজকে ওর মধ্যে জানি না কি এসে গেছে, বাট আজকেও প্রচুর সার্ভিস দিচ্ছে, অ্যান্ড আই এম হ্যাপি ফর দ্যাট। আমি একটু এনজয় করি। পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে দেখা হবে। এখনকার মতো গুড নাইট। আর হ্যাঁ, ব্লগটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, আমাদেরকে জানাবে তোমাদের কেমন লাগছে।